হাই হ্যালো এভরিওয়ান। তো আজকে আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন তো গরম চলে এসছে, তো এই গরমে কিন্তু টমেটো দিয়ে টকটা ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে এই টমেটোর টক রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এবং খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই রেসিপিটা করব। তো আসো চলো দেখে নাও আজকের রেসিপিটা কিভাবে করছি। তো এখানে আমি যে কুকার সেটে রান্না করি সেই প্যানটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে খুবই সামান্য পরিমাণ তেল। দেখতেই পাচ্ছ কতটুকু পরিমাণ তেল আমি এখানে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, এটাকে আমি মাঝখান দিয়ে কেটে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি এর মধ্যে সর্ষে। এটা যখন একটু কালো হয়ে আসবে তখন এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখেছি এটা দিয়ে দেব। এখন দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর সাথে হচ্ছে স্বাদ মতো নুন। এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই গরমে কিন্তু টমেটোর টক বা টক জাতীয় জিনিসটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি কিন্তু এই টমেটোর টকটা একটু পাতলা করেই করি, আর এটা খেতেও ভীষণ দারুণ লাগে। তো এটাকে দেখো মিশিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দেব যেন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে সেগুলো যেন গলে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি আবার একটু সেটাকে নেড়েচেড়ে নিচ্ছি। আর নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে একটু যাতে ভালো একটু টক লাগে খেতে, তার জন্য অল্প একটু তেঁতুল, যেটা আমি জলের সাথে মিশিয়ে রেখেছিলাম, তো তেঁতুলের জলটাকে আমি এর মধ্যে দিয়ে তারপর আবার সেটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিচ্ছি এখন এটাকে। আর আমার এই পেজে তোমরা যারাই ভিডিওগুলো দেখে থাকো, তোমরা দেখবে আমি কিন্তু একদম জিরো অয়েল বা লেস অয়েলে রান্নাবান্না শেয়ার করে থাকি। তো যে এইগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে লাইক এবং ফলো করে রাখবে। এখানে আবার একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকাটাকে উঠিয়ে নিয়েছি। তো এখন সামান্য পরিমাণ চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম, একটু এই খেতে একটু টক ঝাল মিষ্টি যেন হয়। তো এটাকে মিশিয়ে নিয়েছি আবার একটু ভালো করে। তারপর আবার একটু এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে জলটাকে দিয়ে এটাকে একটু পাতলা করে নেব। আর যারা আমার এই ভিডিওটা তোমরা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমার ভিডিওগুলোকে ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো এখানে দেখো আমি জলটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার আবার কিছুক্ষণ আমি এর মধ্যে এটাকে ঢাকা দিয়েছিলাম যেন সেগুলো একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কিন্তু আজকের এই যে টমেটোর টকের রেসিপিটা একদম সেটা রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ বেশি ঘনও হয়নি আবার বেশি পাতলাও হয়নি, একটা দারুণভাবে সেটা হয়েছে। তো আজকের এই রেসিপিটা তোমাদের সাথে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।